ইউনূস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর শরণাপন্ন হইল, নিজের উপরে নিজে অনুতপ্ত হইল। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমারই ভুল ছিল, আল্লাহ আমারই ভুল ছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনার সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কবির থেকে গভীর অন্ধকারে বৈশা ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ইউনূস যদি আমার কাছে এইভাবে শরণাপন্ন না হইতো গো, ইউনূস যদি তার অপরাধ আমার কাছে স্বীকার না করত, আমার কাছে সাহায্য না চাইতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইউনূস রে মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তার সাহায্য তার কানতে মিনতি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাই, দিলের কান লাগায় শুনো, রব্বে কারীম বলে, বান্দা মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালায় বিপদে পইরা আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে রে, মাছওয়ালা বিপদে পইরা কারো শরণাপন্ন হয় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ শুধু তার কানতি মিনতি আর কান্না শুনিয়া মনটা নয়, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি তারে উদ্ধার করলাম। কারণ সর্বপ্রথম সাহায্য চাইছে আমি আল্লাহ। জোরে বলেন, মুসিবতে পড়া কার সাহায্য চাইব? আর জোরে, এখান থেকে মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা কি শুনবো? কারণ মাছওয়ালায় বিপদে পইরা আমার কাছে সাহায্য চাইছে। এই পৃথিবীর মানুষেরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোন সমস্যায় পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন, কার? এই ইমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমরা মুসিবতের মধ্যে পড়লে চাইব আল্লাহর কাছে, শরণাপন্ন হইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, মুসিবতে পইরা মাছওয়ালা আমার কাছে চাইছে, তাই তো আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করছি। মুসিবত থেকে উদ্ধার করছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সমস্ত জাহাজের মানুষকে সব্বনা, যেই সুন্দর চেহারা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, জাহাজ এখন তো ঘুরতা যে হত্যান করে পানির নিচে ঘুরবো, এই ভুল করো না। তো যাক, একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, গুইরা আবার ইউনূস নবীর নাম আইছে। মনে রাখো, কিতাও লক্ষণ দি খানা বেটার দিয়ে আমরা বুজুর্গ নাম দি বেটারই আইছে, হয় না? আবার দেখো ই লোক ফলানি যেত, আবার দিছে, গুইরা আবার ইউনূস নবীর নাম হইয়া আবার দিছে ইউনূস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনূস নবীর না ফালানোর জন্য। 10 বারই ইউনূস নবীর নাম সামনে পাইছে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে।
মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়ে শোনো। ঘটনা কিন্তু শুরু হয়েছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারল রে, কিন্তু 10 বার গোড়াইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলেন, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম উঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি দেশ ছাড়ছি। মালিকের অর্ডার ছাড়া, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি, নিজে নিজে সিদ্ধান্ত নিছি। তাই মালিক আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ফালাইয়া দাও। কেউ আর মরতে হবে না, আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। বলে হয় কথা ঠিক হই, কিতা করবো, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচে ফেলে হুজুর আল্লাহর কাছে মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো বলো, আপনার চেহারার দিকে তাকাই তো আমরা আপনার 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়া এই কাম করে বসে নিই, তো আমরা জানি না। তা আমরা হুজুর মাফ করে দিন, তাকায় ধর হাতে পাও ধর, দইরা ওনার উড়ায় ফেলাইছে। ওনার ফালাইতে দিলি এক মাছ আয়া ওনারা খাইতেছে। খাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করতো, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। কথা কয় না দি? এই ইউনুস নবীর মাছওয়ালা আল্লাহ কেন কইছে? এই কারণে কইছে। আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস আলাইহিস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। একটা দুইটা অন্ধকার নয়, সাগরের তলদেশে পানির একটা অন্ধকার। এক মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, এক একজনের এক একটা রিওয়ায়াত। কেউ বলছে একটা মাছে খাইলো, কেউ বলে যেই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইয়া লিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর। একটা মাছ ওনারে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর। এবার ইউনুস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে। ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। স্বীকার করে নিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনুস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? যেরকম কার দিলের কান লাগায় শুন। ইউনুস আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর
শরণাপন্ন হইল, আল্লাহর শরণাপন্ন হইল, নিজের উপরে নিজে অনুতপ্ত হইল। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমারই ভুল ছিল, আল্লাহ আমারই ভুল ছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনার সাহায্য ছাড়া, আপনার সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। গভীর থেকে গভীর অন্ধকারে বৈশা ইউনুস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ইউনুস যদি আমার কাছে এইভাবে শরণাপন্ন না হইতো গো, ইউনুস যদি তার অপরাধ আমার কাছে স্বীকার না করত, আমার কাছে সাহায্য না চাইতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইউনুস রে মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তার সাহায্য তার কানতে মিনতি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাই, দিলের কান লাগায় শোনো, রব্বে কারীম বলে বাংলা শুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালায় বিপদে পইরা আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে রে, আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে। মাছওয়ালা বিপদে পইরা কারো শরণাপন্ন হয় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ শুধু তার কানতি মিনতি আর কান্না শুনি এমনটা নয়, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি তারে উদ্ধার করলাম, কারণ সর্বপ্রথম সাহায্য চাইছে আমি আল্লাহ। জোরে বলেন, মুসিবতে পড়া কার সাহায্য চাইব? আর জোরে, এখান থেকে মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালার ঘটনা কি শুনবো? কারণ মাছওয়ালায় বিপদে পইরা আমার কাছে সাহায্য চাইছে। এই পৃথিবীর মানুষেরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন কার? এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা মুসিবতের মধ্যে পড়লে চাইব আল্লাহর কাছে, শরণাপন্ন হইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, মুসিবতে পইরা মাছওয়ালা আমার কাছে চাইছে, আমার কাছে চাইছে, তাই তো আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করছি। এই মুসিবত থেকে উদ্ধার করছি, মুসিবত থেকে উদ্ধার করছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, শুধু ইউনুস নবীকে আমি মুসিবত থেকে উদ্ধার করছি এমনটা নয় গো, এমনটা নয়, এমনটা নয়, খালি ইউনুস নবীরে বাঁচাইলাম এখানেই শেষ না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ অগ্রিম আমাদেরকে জানায়া দিবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে গো, যারা কিয়ামত পর্যন্ত মুসিবতে পড়বে, বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ওয়াদা দিলাম সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবেই হেফাজত করব। এই একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে করেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুসিবতের মধ্যে পইরা আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, মানুষ বিপদে পইরা অনেক সময় আল্লাহরে না ডাইকা বাবারে ডাকে। বাস্তব না অবাস্তব? মুসিবতে পইরা কয় যদি উদ্ধার হইতে পারি, বাবা তোমার দরবারে একটা গরু দিমু। বাবা মুসিবত থেকে উদ্ধার হইতে পারলে বিশুদ্ধবার একটা খালা ছাগল লইয়া যাবো। জুতা দা মার তোর কপাল, এ আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচাইলে তুই বাবার দরবারে গরু নিবি কেন? কথা কন্যা দি। আল্লাহ কয় চাইবি তো আমার কাছে, বাবার কাছে কেন চাইলি?
এই পৃথিবীর কোন ল্যাংটা জটা কোন পীর ফকির আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কোন পীরের মুরিদ যদি আপনার কাছে বলে আমার বাবার এই গুণ আছে, এরে প্রথম 5 মিনিট জুতা দাগে বাইরেবেন, বাইরাইয়া বলবেন তোর পীরের কোনো কেরামতি দূরের কথা, তোরে যে জুতা দা বাইরেছি তোর ফিরে কেন তোরে বাঁচাইতে পারলো না? এটা তো তোর উপরে একটা বিপদ, অত বড় বিপদ যে তোর উপরে গেল, জুতা দা তোরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইলো না কেরে? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর চাইবেন যে এটা বিপদ, বাঁচাইলো না কেরে? কথা কই না? এদের কিছু মুরিদান আছে জায়গায় 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 এরা সেটিং করে রাখে, এটা হইলো দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকান হবে সাগাইবার ফিরের কিছু কেরামত হে কইব, সব আমার পেট বেদনা আছে, এক ফুয়ে পেট ভালো গেছে, ওই ইটা কিছু দালাল আছে ফিরের, ইটা কইরা কইরা মুরিদ বাড়ায়। এলে বুঝি প্রথম 5 মিনিট জুতা দা বেরিবে বলে তোমারও মুসিবত তোর উপরে গেল, তোর ফির কই আছে, বাঁচাইলো না? হয় এই জন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ফিরে না করতে লাগায় ঘুমাইছে, নাক ডাকতেছে ঘুমাইয়া। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়লি ডাক দিলি ল্যাংটা তুমি কই, জডা আমি বিপদে পড়ছি, জডা কই? জডা কয় আমি ঘুমাইছি রে। বাস্তব না অবাস্তব? জড়ায় বাঁচাইবার ক্ষমতা নাই, ল্যাংটায় বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ।